हाँ स्टूडेंट्स, आज के क्लासे 11 इंग्लिश सिलेबास क्लास 11 তোমরা জানো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এই বছর থেকে 2024। তো সেখানে সেমিস্টার সিস্টেম আসছে। আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা 4টে সেমিস্টারের পরীক্ষা দেব, অর্থাৎ 11-এ 2টো আর 12-এ 2টো। ইংলিশের ক্লাস, ইংলিশ সিলেবাসে কী কী আছে, কোথা থেকে কত নাম্বার আছে, পোয়েম থেকে কত, পোর্টস থেকে কত, সবটা আমি এই ভিডিওর মধ্যে ডিটেলে আলোচনা করব। তার আগে তোমরা যারা আমার কাছে আমতা, বাগনান, ঘোড়াঘাটা বা কলকাতায় যারা অনলাইনে তোমরা রয়েছো বা অফলাইনে যারা আমার ক্লাস করছো, তোমাদের নতুন যারা একদম আমার কাছে আছো, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম এবং আমার ক্লাসে ওয়েলকাম আমার চ্যানেলের সঙ্গে সঙ্গে। তো যাই হোক, তোমরা অনেকে আগে পিছু করে ভর্তি হয়েছো, তো সিলেবাসটা তোমরা আগে সবার আগে ভালো করে বোঝো। হ্যাঁ, কি কি সিলেবাসে আছে তোমরা দেখো। আমাদের ইংলিশ সিলেবাস সেমিস্টার 1-এ 40 নাম্বার, সেমিস্টার 1-এ। এবার এই 40 নাম্বার পুরোটাই এমসিকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস, মানে একটা প্রশ্ন তার 4টে অপশান থাকবে, সেখান থেকে যেটা উত্তর হবে সেটা টিক মারবে। তো দেখো আমাদের এবারে পুরো এই 40 নাম্বারের 4টে ইউনিট আছে। ফার্স্ট ইউনিট পোর্টস মানে গদ্য, সেকেন্ড ইউনিট পোয়েম আছে মানে কবিতা, আর ইউনিট 3-তে আছে র্যাপিড রিডার, শেক্সপিয়ার অ্যান্ড টেল, অর্থাৎ শেক্সপিয়ারের মোট 3টে ড্রামা এখানে তোমরা দেখতে পাবে। আর ইউনিট 4-এ আছে গ্রামার, গ্রামার 5 নম্বরের আছে। একদম মাধ্যমিকে যে গ্রামারগুলো তোমরা করেছো আমার কাছে, সেই গ্রামারগুলোই এখানে দিয়ে দিয়েছে 11-এ। আর ইউনিট 4-এ যেটা আছে রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন, মাধ্যমিকের আনসিনটাই এখানে তোমরা একই, সেটা পুরো টপিকের ওপর নির্ভর করবে কীরকম আনসিন পড়বে। তো এখানেও সেই 5 নম্বরের রয়েছে আনসিন। হ্যাঁ, তো দেখো এবারে আমরা টোটাল মার্কস আমরা দেখো 40 নম্বরে, পোর্টস থেকে 10 নম্বর থাকছে। এখানে শর্টকাটলি আমি বলেছি, দেখো পোর্টস থেকে 10 নম্বর, পোয়েম থেকে 10 নম্বর, র্যাপিড রিডার মানে নাটক থেকে 10 নম্বর, গ্রামার থেকে 5 নম্বর, আর আনসিন থেকে 5 নম্বর। এখন পোর্টসে কী কী কটা পোর্টস আছে দেখো। অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স যে আর.কে. নারায়ণের রয়েছে, এই পোর্টস থেকে 10 নম্বর আছে। এই 3টে আছে দেখো, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওরশিপ সিস্টার নিবেদিতা, আর অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা। তো দেখো এইখানে তো 10 নম্বর আছে পোর্টস থেকে, কিসে কত নাম্বার আছে। তো 10 নম্বর মানে তোমরা ভাববে যে 3টে তো গল্প আছে, তাহলে কি 2 নম্বর করে আছে না। দেখো প্রথম অ্যাস্ট্রোলজার্স ডে থেকে এই 10 নম্বরের মধ্যে 4 নাম্বার থাকবে, মানে 4টে এমসিকিউ শুধু অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকেই থাকবে আর.কে. নারায়ণের লেখা। তারপরে এই স্বামী অ্যান্ড মাদার্স এই নিবেদিতা থেকে 3 নাম্বার, আর অমরনাথ থেকে 3 নাম্বার। তাহলে বুঝতে পারছো এখানে 4 আর 2টো 3 করে মোট 10 নাম্বার এখানে পোর্টসে হয়ে গেল। ইউনিট 2-এ যেটা পোয়েম আছে মানে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এখান থেকেই এখানে এই পোয়েমের মধ্যেও 10 নাম্বার আছে। এই 10-এর মধ্যে আবার নাম্বার ডিভিশন, কোন পোয়েম থেকে কত নাম্বার আসবে। প্রথম এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে আসছে কত, 4 নাম্বার। দ্য বেঙ্গল সেলার, সেখানে সরোজিনী নাইডু, সেখান থেকে 3 নাম্বার আসছে। আর সেকেন্ড কামিং উইলিয়াম ইয়ার্স থেকে আসছে কত, 3 নাম্বার। তো দেখো এইটা পুরো নাম্বার ডিভিশনটা তোমাদের আমি বললাম পোর্টস আর পোয়েম। এবার শেক্সপিয়ার অ্যান্ড টেল থেকে মোট 3টে ড্রামা আছে। প্রথম ড্রামা আছে দেখো ম্যাকবেথ, ম্যাকবেথ আছে, ম্যাকবেথে 4 নাম্বার, ওথেলোতে 3 নাম্বার আছে, আর অ্যাজ ইউ লাইক ইটে 3 নাম্বার। তাহলে তোমরা এই 10 নম্বরটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, কিন্তু এই সব জায়গা থেকে এমসিকিউ আসবে। ক্লিয়ার হয়েছে? গ্রামার আছে টেক্সচুয়াল গ্রামার, এই ইউনিট 1 আর ইউনিট 2 অর্থাৎ পোয়েম আর পোর্টস থেকে মোট 5 নম্বরের গ্রামার থাকবে।
5 নম্বরের গ্রামারের মধ্যে কি কি আছে দেখো, টেন্স আছে, ভয়েস, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রিপজিশন, ক্লজ, পার্টিসিপল অর্থাৎ জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, মানে তোমরা পুরোটাই শিখতে হবে এখানে। বা তোমরা অনেকেই যারা আমার কাছে পুরনো আছো স্টুডেন্ট, তারা সবাই জানো বিষয়টা, আমি খালি রিভাইজ দেবো। আর যারা নতুন আছো তোমরা একদম চিন্তা করবে না, আমি পুরো শুরু থেকে শুরু করেছি, গোড়া থেকে আমি তোমাদের গ্রামারটা করাচ্ছি। তো তোমরা এটা কিছু অসুবিধা হলে আমাকে তোমরা জানাবে। ইউনিট 5-এ হচ্ছে কি রিডিং কম্প্রিহেনশন আনসিন, তোমরা এটা জানোই যে ডিপেন্ড অন দ্য টপিক, different kinds of topic there may be in a report writing or story writing or paragraph or article also. So তোমরা এই পুরো সিলেবাসটা ভালো করে তোমরা বুঝলে আশা করছি তোমাদের অসুবিধা হয় না। তোমরা এটাও জেনে রাখো পুরো 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। এমসিকিউর মধ্যে এবারে দেখো কখনো কখনো আমরা দেখছি যে একটা সিলেবাসে মানে একটা তোমার স্যাম্পল পেপারে ওখানে বলেই দেওয়া রয়েছে একদম যে ম্যাচ বক্স থাকবে, অর্থাৎ কলম এ কলম বি, একে এ কলমের সঙ্গে বি মেলাতে হবে। সে আমরা ছোটোবেলায় যেটা করেছি 7-8-এ যেটা করেছি, হ্যাঁ, যে ম্যাচ বক্স থাকবে, সেখানে 1 নম্বর থাকবে। ওই ম্যাচ বক্স তোমাদের মেলাতে হবে, সেটা পোয়েম থেকেও থাকতে পারে, পোর্টস থেকেও থাকতে পারে। তো তোমরা সব দিক থেকে খুব ভালো করে এই সিলেবাসটা তোমরা বোঝো। পড়াটা স্টার্ট করার আগে সিলেবাস না বুঝলে তোমাদের পড়তে অসুবিধা হবে সকলের। আর একটা কথা, এই সিলেবাস তোমাদের মোট 6 মাস, অর্থাৎ 6 মাসের একটা সেমিস্টার, 6 মাস পর পর পরীক্ষা হবে। এই মাস থেকে আগামী মাস পর্যন্ত হিসাব করে নাও, তাহলে তোমাদের ঠিক পরীক্ষাটা সেপ্টেম্বর অক্টোবর করে পরীক্ষাটা হবে। তো তার জন্য তোমরা খুব ভালো করে পড়াশোনা প্রথম থেকেই করো। আর সিলেবাসটা আমি বোঝালাম, সিলেবাসটা হয়তো অনেকটাই আছে, কিন্তু যদি ঠিক পদ্ধতিতে পড়াশোনা করো অতটাও সহজ নয়, তোমাদের কাছে পুরো জিনিসটাই ইজি। আর এটা তোমরা সবসময় মনে রাখবে, এই পোয়েম আর পোর্টস থেকে প্রতিটা লাইন বাই লাইন তোমরা মানে করার চেষ্টা করবে এবং ওয়ার্ড স্টক অর্থাৎ ওয়ার্ড নোটস করবে। একটা পোর্টস তোমরা পড়লে সেই পোর্টসে যে আননোন ওয়ার্ড আছে সেই আননোন ওয়ার্ডের জন্য তোমরা খাতা করে নেবে আগে থেকে। তো যাই হোক, আশা করছি তোমাদের সামনে আমি একদম শর্ট টাইমের মধ্যে এই সিলেবাসটা তুলে ধরতে সক্ষম হলাম, আর তোমরাও খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে তোমরা স্যাম্পল পেপারটাও দেখতে পাবে যে কীরকম প্রশ্ন তোমাদের আসবে। আর তোমাদের যদি মনে কারো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে টেক্সট করবে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা সকলের উপকারের জন্য তোমরা কি করবে, সকলে তোমরা বন্ধু বান্ধবের মধ্যে এটাকে শেয়ার করতে পারো। সবাই খুব ভালো থেকো, বেস্ট অফ লাক, টাটা।